আমরা যতটুকু জানি গাজীপুরের মধ্যে মাঠার জন্য যে কোনো বিখ্যাত জায়গা হয় সেটা হচ্ছে চা বাগান। তারপরে আপনাদের পরে অন্যান্য জায়গায় শুরু হয়েছে, পোড়াবাড়ি শুরু হয়েছে। পুরাবাড়ি আমি ওটা দেখে দিয়েছি। আপনি দেখাই দিয়েছেন দুধ কিনা নি, এখানে দুধ আসে, এই বাজারে খাঁটি দুধ, খাঁটি দুধ, একদম খাঁটি দুধ কিনা দই বানিয়ে তারপরে বেলন্ডা করে লবণ দিয়ে ঠান্ডা বরফ দিয়ে মাঠা বানান। অন্য কিছু কেমিক্যাল কোনো চলবো না, কোনো কেমিক্যাল চলবো না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা যাচ্ছি গাজীপুরের সেই বিখ্যাত চা বাগানে, যেখানে বিখ্যাত মাঠা পাওয়া যায়। তো ভিউয়ার্স, আপনারা যারা চা বাগানে আসবেন তারা কিভাবে আসবেন প্রথমে আমি এটা বলে দিই। তো গাজীপুর থেকে সর্বপ্রথম আপনাদেরকে মৌচাক আসতে হবে। মৌচাক থেকে যে কোনো অটো বা যে কোনো কিছুতেই বা প্রাইভেট গাড়িতে করেও আপনারা চলে আসতে পারবেন চা বাগান। সেইখান থেকে সরাসরি জামালপুর চৌরাস্তা হয়ে চলে আসতে পারবেন চা বাগানে। তো ভিউয়ার্স, আমরা প্রায় চা বাগানের কাছাকাছি চলে আসছি। তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো চা বাগানের বিখ্যাত মাঠা। তো ভিউয়ার্স, এটা হচ্ছে চা বাগান ব্রিজ, আর এটা হচ্ছে তুরাগ নদী। আর এই তুরাগ নদীর পাড়েই সেই বিখ্যাত মাঠা পাওয়া যায়। তো ভিউয়ার্স, আপনাদেরকে আজকে দেখাবো এইখানে কি কি মাঠা রয়েছে বা কয় ধরনের মাঠা পাওয়া যায়, কেন এটা তো বিখ্যাত হলো। তো সব কিছুর বিস্তারিত এই ভিডিওতে পাবেন। তো ভিউয়ার্স, এই যে ডান পাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, তোয়া মাঠাঘর, সেলফি মাঠাঘর, বিভিন্ন মাঠার দোকান রয়েছে, মুন্নু মাঠাঘর। তো ভিউয়ার্স, লোকমান মাঠা দোকান। আমরা এখন কোনটা যাবি দেখি, আমি প্রথমে এইটাই যাই, লোকমান মাঠা করে। তো এটাই হচ্ছে চা বাগান, চা বাগানের লোকমান মাঠার দোকান। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমরা চলে আসছি লোকমান মাঠা করে চা বাগান। তো অনেকে ভাবতে পারেন চা বাগান আসলাম, চা বাগান কই, কিন্তু আসলে এখানে চা বাগান, গাজীপুরের যে চা বাগান, এটা চায়ের জন্য বিখ্যাত না, এটা হচ্ছে মাঠার জন্য বিখ্যাত। কি বলেন আপনি? তো এইখানে আশেপাশে আমরা অনেকগুলা দোকান দেখতে পেলাম। তো এর মধ্যে আমরা চলে আসলাম লোকমান মাঠা করে। আপনারা হয়তো দুই ভাই, পাশের যে দোকানটা আপনার ভাই না? আমার বড় ভাই। আচ্ছা আচ্ছা, তো আমাদেরকে একটু মাঠা খাওয়ান আজকে। আচ্ছা ঠিক আছে, কিভাবে মাঠাটা বানান একটু দেখাই আপনাদেরকে। তো ভিউয়ার্স, আপনাদেরকে দেখাই এই বিখ্যাত মাঠা কিভাবে বানানো হয়। এই দই কি আপনার বানানো? জি, নিজে বানানো। আচ্ছা আচ্ছা, এই যে মাঠা বানানো প্রক্রিয়া। তো দৈনিক কি পরিমাণ মাঠা বিক্রি হয় আপনার এখানে? আমার 2.5 মণ 3 মণ দুধের মাঠা আছে। 2.5 থেকে 3 মণ দুধের মাঠা বিক্রি করেন? আচ্ছা আচ্ছা, আজকে কেমন বিক্রি হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। যেটি বেচা হয়েছে গ্লাস ওয়াশ করার পারে। ও আচ্ছা আচ্ছা, বিক্রি হয়েছে, ওয়াশ করতে পারেন। আচ্ছা, আরেকটা ব্যাপার, এইখানে তো আপনি একদম নর্মাল ওয়েতে যেটা বানান, নরমাল ঠান্ডা পানি আর লবণ। ঠান্ডা পানি আর লবণ। এছাড়া ওই যে অনেকে স্পেশাল ভাবে বানা চায়, যে ওইটা কিভাবে বানান? এটা যে যেটা দেখে বেচায়, কেউ 7 আপ, কোক, জুস। ও 7 আপ দেওয়া মাঠা হয়, কুক দেওয়া হয় না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমাদের মাঠা রেডি, মরিচ দেওয়া না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ভিউয়ার্স, আমার সাথে আসছে আমার বন্ধু আলামিন, মাঠা খাচ্ছে গরমের মধ্যে। তো আপনারাও চাইলে আসতে পারেন চা বাগানে মাঠা খাইতে। এখানে অনেকগুলা দোকান রয়েছে, আপনাদের যেটা ভালো লাগে সেটাই খাবেন। তো আমরা এখানে একটু খেয়ে দেখি এটা কেমন। বলো তো এটা কেমন? মাঠা এখানে অনেক ধরে খাই। হ্যাঁ হ্যাঁ, মাঠা স্বাদ ভালো। ভালো, ঠিক আছে, একটু খেয়ে দেখি। আসলে মাঠা এমন একটা জিনিস, এটা একটা কমন জিনিস বা কমন ব্যাপার, যে মনে হইতেছে যে বানানো খুব সহজ, কিন্তু তারা অনেক বছর ধরে বানায়। তাদের হাতের একটা ব্যাপার আছে, মাপ আছে, তাদের হাতের টেস্টটা অন্যরকম। জিনিসটা অরিজিনাল হলেই ভালো হয়, 100% দুধের। আচ্ছা ঠিক আছে। আরেকটা ব্যাপার, আপনি এটা কত বছর ধরে শুরু করছেন এই মাঠা বানানো? 22 বছর। 22 বছর ধরে। কত সালে শুরু করছেন এটা মনে আছে? 2002 সালে। 2002 সালে শুরু করছেন না? শেষের দিকে। আপনারা কি দুই ভাই একই সময়ে শুরু করছেন না আপনি আগে? অল্প কয়েকদিন আগে করে। কে আগে করছিল? অল্প কয়েকদিন আগে। সে আগে করছে, আপনি পরে করছেন? অল্প কয়েকদিন। আচ্ছা আচ্ছা, এটা হইলো মাঠা শুরুটা এই জায়গায় হয়েছে, এই জায়গায় পুরো গাজীপুর ছড়াইছে। ঠিক আছে।
আমাকে দেয়া দিয়ে বিভিন্ন জায়গায় দোকান হয়েছে। না না, আমরা যতটুকু জানি গাজীপুরের মধ্যে মাঠার জন্য যে কোনো বিখ্যাত জায়গা হয় সেটা হচ্ছে চা বাগান। তারপরে আপনাদের পরে অন্য অন্য জায়গায় শুরু হয়েছে, পুরাবাড়ি শুরু হয়েছে। হ্যাঁ, পুরাবাড়ি আমি ওটা দেয়া দিয়েছি। আপনি দেখাই দিয়েছেন। তো ভিউয়ার্স, লোকমান মাঠাঘর থেকে এখন চলে আসলাম পুরাতন মন্নমারা পুরাতন মুন্ড মাঠাঘর। আপনি কি প্রথম শুরু করছেন এই বাজারে? একবার সর্বপ্রথম সর্বপ্রথম। তার মানে গাজীপুরের মধ্যে তো প্রথম এইখানে চা বাগানে শুরু হয় মাঠা বিক্রি। এই অত্র এলাকার মধ্যে একবারে অত্র এলাকার মধ্যে আপনি প্রথম শুরু করছেন, তার মানে বলা যায় সবচেয়ে পুরাতন ব্যবসায়ী আপনি। তো আপনি কত সালে শুরু করছেন? 1999 সালে 99-তে শুরু করছেন। 25 বছর 25 বছর চলতেছে। তাহলে আপনারা মাঠা, প্রত্যেক গ্লাস মাঠা কয় টাকা করে বিক্রি করেন? 30 টাকা। 30 টাকা গ্লাস। আর শুধু দই যদি কেউ খাইতে একই চান? দাম, 30 টাকা। একই দাম। একই দাম। আচ্ছা। আর এমনি মাঠা যদি পার্সেল নিতে চায় বা অন্য কোনো কিছু বিক্রি করেন আপনারা? 120 টাকা লিটার। 120 টাকা লিটার না? 1 লিটার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে আর কয়টা দোকান হয়েছে মোট 20 এই বাজারে? 20-22টা দোকান। আচ্ছা, আপনি যে মাঠাটা বানান এটার মধ্যে কি কি উপকরণ ইউজ করেন? এটা শুধু গায়ের দুধ দিয়ে দই বানায়। গায়ের দুধ? এটা কি দুধ কিনে আনেন আপনি? দুধ কিনে আনি। এখানে দুধ আসে, এই বাজারে খাঁটি দুধ? খাঁটি দুধ। একদম খাঁটি দুধ কিনে দই বানিয়ে তারপরে ব্লেন্ডার করে লবণ দিয়ে ঠান্ডা বরফ দিয়ে মাঠা বানিয়ে বানান। অন্য কিছু কেমিক্যাল কোনো চলবো না। কোনো কোনো chemical? কেমিক্যাল চলবো না। আচ্ছা, আর যারা আসে তাদের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে আপনার? না, আসা আর কি আছে, সবাই আসে। একটা ধন্যবাদ জানাই যে এই এলাকায় অনেক দূর দূরান্ত মানে মাঠা খেয়ে কোথা থেকে আসে এখানে? অল গাজীপুর, সব জায়গায় গাজীপুর করে। গাজীপুর থেকে? হ্যাঁ, গাজীপুর। গাজীপুরের বাইরে থেকে আসে না? আসে, বাইরে কোনো আসে, উত্তরাগুলো আসে, কিছু লোক আসে, কাস্টমার আছে উত্তরাগুলো আসে। যেমন গুড়বাজারের কাস্টমার আছে, কালিয়াপুর আছে, সদুপুর আছে, কুনাবাড়ি আছে, মৌসাগর আছে। কুনাবাড়ি এলাকার লোকটা একটু বেশি আসে। আচ্ছা আচ্ছা। এমপুর আবার এই যে মণিপুর আছে, কোথাও আছে, মাওনাগন আসে। বিভিন্ন জায়গায় খেয়ে আসে। মাঠা খেয়ে ধরেন বোট বাজার থেকে আসবে, এইখানে আসার সহজ উপায় কি? কিভাবে আসবো? আসার সহজ উপায় হলো কি, বাবার মির্জাপুর দিয়ে আসতে পারবো, হ্যাঁ। মাস্টার বাড়ি হয়ে, আর তাহলে মৌসাক হয়ে চা বাগান ডেয়ারি। মোসাক হয়ে চা বাগান এক রাস্তা। অটো ভাড়া কয় টাকা করে নিব? 35 টাকা। 35 টাকা না? চা বাগান একবার 35 টাকা মৌসাক করে। ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো আশা করি সকলে কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।